হ্যালো, ভালো আছো তুমি? না, আমি ভালো থাকি কিভাবে? কতদিন হয়ে গেছে তুমি বিদেশ গেছো, একবারও তো আসেন না, মুখে আনো না। জানো বিদেশ থেকে কত কষ্ট, আর বিদেশ আসতে টাকা ইনকাম করো, এই টাকা দিয়ে তোমারই সুখে রাখার নাকি? আচ্ছা, সবই ঠিক আছে, তারপর তো তোমার বোঝা উচিত আমি এই বয়সে কিভাবে থাকি এতদিন। একা একা তো থাকা যায় না। আমি তো তোমার সারাদিন কাজ কাম করে রাত্রে শুয়ে থাকি, তোমার কথা মনে পড়লে তখন আর আমার কোনো কিছু ভালো লাগে না। আচ্ছা শোনো, তুমি কতদিন পরে আসবা বলো তো? এই তো আর বেশি দিন নেই, অল্প কিছুদিনের মধ্যেই যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি খুব তাড়াতাড়ি চলে আসো। আমার কিন্তু একা একা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আমার তো তোমার ছাড়া ভালো লাগে না, কারণ তোমার রাখলে কি প্রকৃতি, জানো তো একটা পুরুষ মানুষ বউ দিয়ে যদি বিদেশে থাকে কি অবস্থা থাকে। আর হ্যাঁ, আরেকটা কথা, হ্যাঁ। তোমার যে কোনো জিনিস যদি লাগে, যে কোনো জিনিস লাগবো, ওই যে কাজের লোকটা আছে না আবুল ভাই, হ্যাঁ। আবুল ভাইয়ের একটু আইনে দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি আর বলে দিছি। কাজের মানুষ হিসাবে আবুল ভাই ভালো আছে, যেটাই বলি ওইটাই শুনে। যাই হোক, তুমি টেনশন করো না, আর খুব তাড়াতাড়ি চলে আইসো। আবুল ভাই তো অনেক ভালো লোক, তোমার কাছে রাইখে আসছি, তোমার সব কাজ করে দিবে। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাইকো, হ্যাঁ, রাইখে দেও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। রাখছি। কতদিন হয়ে গেছে, আসার নামে কোনো খবর নাই। ফোন দিলেই হ্যাঁ আসবো, এই কাজ করি ওই সেই কাজ করি, মানে আমার প্রতি কোনো খেয়ালই নাই। ম্যাডাম যে দেখলাম ওদেরকে বেগুন দিয়ে গেল, ম্যাডাম এই বেগুন দিয়ে কি করবো বুঝতে পারছি, সাহেব তো বাসায় নাই। আচ্ছা বেগুন না নিয়ে আমারে কইলেও তো পারতো, আমার কি চেহারা মেয়েরা কোনো দিকে কম আছে? ম্যাডামে যদি নাও কয়, আমি ম্যাডাম রকম, ম্যাডাম আমার কাজের বেতন দেওয়া লাগবে না। আর তাছাড়া আমি তো বউ বাড়িতে ঠিক আইছি, আমি একটা পুরুষ মানুষ বউ থিয়ে আসে কতদিন থাকে, তাই তো না, এই জায়গায় সব করে লাভ নেই, ম্যাডামের কাছে ম্যাডাম হয়তো বুঝবো। আহ, আহ, কত বছর হয়ে গেছে আমার স্বামী বিদেশ থাকে, ছুটিতে আসতে বলি তাও আসে না। এভাবে কি থাকা যায়? আমার এই বয়সে একা একা কি করে থাকবো? আমার কত কষ্ট হয়, রাত্রে ঘুমিয়ে ধরে না। বাজারে তো যাওয়াই যায় না, জিনিসের যে দাম। ভাবছিলাম বেগুন আই না, তারপর ঠেকা কামড়া চালামো। বেগুন তো আনলাম, কিন্তু এত দাম, এটাতে ঠেকা কাম কিভাবে চালামো? বেশি বড়ও না। যাই হোক, কি আর করার, এটাই তো অনেক টিহাতে কিনে আনছি, এটা দিয়ে ঠেকা কাম চালাই। যাই হোক, আমি আমার কাজ শুরু করি, পরে আবার কেউ এসে পড়বো, কেউ দেখলে তো সমস্যা। আভামনি, আভামনি, হ্যাঁ। টাকা দেন, বাজারে যাওয়া লাগবো না? ও বাজারে যাবা? বাজারের যে অবস্থা, সবকিছুর দাম বাড়ার। ঠিক আছে তুমি বাজারে যাবা, তো একটু পরে আসতা, এখনই কি তোমার আসতে হইলো? ও আচ্ছা। আর আভামনি, হ্যাঁ। বেগুন এই জায়গায় কে? তাই তো কই, আমি পাকঘরে গেছি, পাকঘরের লেগে দিই বেগুন নাই, আপনি বেগুন দিয়ে কি করতেছেন? না, না ওইরকম কিছু না, আমি এটা আনছিলাম কাটবে নিগে। তুই তো কাজ করলি, তো ভাবলাম যে একটু রান্না করি। আর তুই তো কাজে ব্যস্ত থাকস, আমি তো তোর সব সময় ডাকতে পারি না। আমার কাজ তো আমার একটু করতে হয়, তাই না? আভামনি, সমস্যা কি? আমার কাজ আছে, তাতে কি হয়েছে? আপনি ডাকবেন না? আপনি ডাইখেন, আপনার যে কোনো কাজই আমি করে দেবো। আমার তো কাজ এইগুলো কাজ করা, আপনার না ডাকলে আমি কেমনে কাজ করে দেবো কোন? শোন, সবই বুঝতে পারি আমি, আর তুই তো জানোস তোর ভাই বাইরে থাকে,
কিন্তু আমি তো বাসায় একাই থাকি, তো আমি ভাবছি তোর সাথে সাথে যদি আমি একটু সংসারের কাজ টাজ করি, তো তোর তো আই গেল, আর আমারও সময়টা কাটলো। না না আবামনি, আপনি আমার কাজ করবেন কে? যদি আপনার কোনো দরকার হয় আপনার কোনো কাজে, তাহলে আমারে দেখেন, আপনার আমি যে কোনো কাজ করে দেব। আচ্ছা ঠিক আছে, শোন, সংসারটা তো আমার, তাই না? আমি এটা একটু কাজ করলে সমস্যা কি? আরে না আবামনি, আমি থাকতে আপনি কাজ করবেন, আর আপনি আমার কেন, আপনার যে কোনো কাজ আমি করে দেব। আর একটা কথা, স্যারে তো অনেক দিন হয়েছে বিদেশ গেছে, আপনার তো অনেক কষ্ট হয় একা একা থাকতে। আপনি যদি কিছু না মনে করেন, তাহলে আমি কইতে পারি, আপনি যে কোনো কাজে আমার দেখেন, আমি আপনার কাজ করে দেব। এই যে তোর একটু কথা বলার সুযোগ দিলেই অনেক তুই বলতেই থাকস, এখন বলতেছ কি আমার সব কাজ করে দিবি? এই, তুই কি ভুলে গেছ তুই আমাদের বাড়ির কাজের মানুষ? তোর এত কিছু কেউ করতে বলছে? আমি বলছি? এই যা এখান থেকে যা, বেশি কথা বলিস না, যা তো। না মানে কইছিলাম কি আফামনি, স্যারও তো বিদেশ গেছে, এই বাড়িতে আমার রেখে গেছে, কারণ আপনারা দেখার জন্য, আপনার সেবা যত্ন করার জন্য, তাই বলছিলাম। আচ্ছা, আমারে তোর দেখতে হইব না, যা তো তুই, অনেক কাজ পড়ে রয়েছে, যা কাজগুলো কর। আর আমার খিদা লাগছে, খাবারটা রেডি কর, যা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে, যা খাবারটা নিয়ে আয়। আচ্ছা আফামনি, যাই আমি। আচ্ছা। আমার এই আফামনি, আপনার লাগে একটা জিনিস নিয়ে আইছি। কি জিনিস? এই যে বাজারে গেছিলাম তো, তা জিনিসটা দেখে আমারও ভালো লাগলো। এই যে অনেক বড় একটা বেগুন নিয়ে আইছি। বেগুন আনছ কি করতা? আপনার লেগে আনছি। আমি বেগুন দিয়ে কি করবো? তাই আমি বলছি যে তুই আমাকে বেগুন নিয়ে আয়। না ওই যে হ্যাঁ? দেখলাম যে আপনি বেগুন নিছিলেন, এই লেগে চিন্তা করলাম যে বেগুন এটা আনছি, পচা হয়েছে কি হয়েছে, ওটা নিয়ে সমস্যা নেই তো। আর তাছাড়া ওই যে কইলেন না। আচ্ছা, যাই হোক, শুন, এই বেগুন তো পচা, এটা তো কোনো কাজ হবে না, তো এটা তুই নিয়ে যা। আর তোর তো আছেই, বেগুন দিয়ে আর কি হবে, তাই না? হ বাবুনি, ঠিকই কইছেন, আমার তো আছে, বোধহয় এই বেগুন দিয়ে কি করবেন, থাকবা আমারটা দিয়ে এটা চালাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর শুন, আর দিবি তো, কত বড়। ঠিক আছে, আর ভয় পাইেন না কিন্তু। আরে না। তাহলে বেগুনটা থুয়ে আসি তো। আচ্ছা। আচ্ছা। এত দেরি করতেছি কে? ম্যাডাম, আমি পলাই নাই। আরে এত আমি দেরি করলি কে? ওই যে বেগুনটা থুয়ে আসলাম, আর সব ও। জিনিস একটু গুছাই আমার সাথে থুয়ে আচ্ছা। আসলাম। ম্যাডাম, হ্যাঁ। আপনারা কইছিলেন যে আমারটা পয়সা গেছে নাকি, ছোট না বড়, দেখবেন না? না দেখালে কিভাবে দেখবো? দেখাতেছি তো। আচ্ছা ঠিক আছে, দেখছেন অনেক বড় না? হ্যাঁ, অনেক বড়। এই জন্য তো আমি কইছিলাম যে ভয় পাইেন না। কারণ কি জানেন, আমরা গ্রামের পোলা পাই না, টাটকা টাটকা শাকসবজি খাই, এই কারণে আমাকে সব জিনিসই স্ট্রং থাকে আর বড় থাকে। আচ্ছা, শহরে তো বুঝতে সব পারছি। ভেজা। হ্যাঁ ঠিকই বলছো। আপনি আবার আচ্ছা তাইলে। আচ্ছা যাই হোক, সময় নষ্ট করতেছি কে? হ্যাঁ আমি তো এটাই করেছিলাম। আবার কেউ আসলে তো সমস্যা, দেখে ফেলবে। না এই বাসায় আর কি আইবো, আপনার আমি ছাড়া। তার ম্যাডাম আর একটা কথা আছে, হুম। ওই কাজ শুরু করার সময় কিন্তু আপনি ওই যে চিল্লাচিল্লি করতে পারবেন না, কারণ ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় দেওয়া লাগবো আমার।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাইলে এক কাজ করে শুরু করি দিন। হ্যাঁ, বালিশটা এইদিকে রাখ, তাহলে একটু ভাও হইব। এই না দেখিস আমি কেউ আসে কিনা। না, গেট মেরে দিয়েছো? হ গেট তালা মেরে থুই আইছি, যাতে আমাকে কাজে একটু ঝামেলা না করে। আচ্ছা শুয়ে পড়ে। পাড়া তো অনেক সুন্দর। ম্যাডাম তো কি লেগে আমার এতদিন কইলেন না? উফ, আমার ওহ, তো পারস, আমি আগে জানতাম না তো। ম্যাডাম মজা লাগছে না? হ্যাঁ মজা লাগছে, তবু কষ্ট হয়েছে অনেক। আরে কষ্ট তো একটু হইবই, কারণ আপনি তো অনেকদিন পরে, সাহেব তো বাসায় থাকে না, তাই একটু ব্যথা পাইছেন। আর আমি তো অনেকদিন পরে, বুঝেনি তো। তাই ম্যাডাম আপনার তো হয়ে গেছে, আমারও কিন্তু এখনো বাকি কিছু হয় নাই ঠিক মতো। বলুন না আরেকবার। আরে না শোন, আমি কি বলি, ওই যে বাথরুমে না শ্যাম্পু আছে, তুই যা বাথরুমে যা, বাথরুমে যে শ্যাম্পু দেখা শেষ হয়ে গেল, যা। এক কাজ করলে হয় না, ওই শ্যাম্পু দিয়ে ওই নিয়ে কাজ করলে হয় না, তাহলে তো আরে, জায়গাটা ফ্রি হয়ে যাবো। তুই কি পাগল হয়ে গেছিস ব্যথা নাকি? পাইবেন না কিন্তু। নেন আরেকবার। যেমন আরে আমি বলতেছি না, যা বাথরুমে যা। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম